তারপরে মা যখন বেড়ার বাড়িতে যখন রামপ্রসাদে যে বেড়ার মা বেড়া বেঁধেছিলেন, সেই বেড়া একটা বেড়া ছিল, সেই বেড়াটা ছিল বাঁশের বেড়া, সেখানে মা গিয়ে বসেছিল। সেখানেও মায়ের প্রতি অকথ্য অন্যায় অত্যাচার হয়েছিল। মা মুখ বুজে কিন্তু মা আর এক জায়গায় গিয়েছিল। সেখানে মা কি করেছিল, সেখানে মা যে জিনিসটা, যেখানে বসার পরও আপনারা সবাই জানেন এই কথাটা কিন্তু লুকানোর নয়, যেখানে মা চায়না পাঁচিরে বসেছিল, সেই চায়না পাঁচিরেও আমরা বলেছিলাম যে মায়ের মন্দির হচ্ছে, সেটা অনেকে কোটি কোটি গোটা পৃথিবীর মানুষ অনেকে জানতেন, কিন্তু আমি মন্দির সামনে আনিনি। কেন আনিনি? আমি চেয়েছিলাম যে মায়ের মন্দিরটা পুরোটা হয়ে যাক, তারপরে মাকে, যাই হোক সেখানেও মায়ের প্রতি অকথ্য অত্যাচার হয়েছিল। যে অত্যাচার কি, এমনকি তার পাষণ্ডটা মায়ের এমনকি গহনা, এমনকি প্রাচীর ভেঙে দিয়ে ক্যামেরা ভেঙে দিয়ে সিসি ফুটেজের ক্যামেরা তার পর্যন্ত কেটে দিয়েছিল, যাতে কোনো প্রমাণ না থাকে। সেই প্রমাণ লোপাট করার পর তারপরে কিন্তু মায়ের গহনা ছিনিয়ে নেওয়া হয়। চায়না প্রাচীর ভেঙে দিয়েছিল, কিন্তু আমি যুদ্ধে থামিনি, যুদ্ধ করে গিয়েছিলাম। তবে আজকে দেখুন, ইতিহাসের পাতায় খ্যাত হয়ে থাকবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, কমেন্ট করবেন না, মন দিয়ে কথাগুলো শুনুন। তাই বারবার সন্তানদের বলবো, যুদ্ধ করুন, হেরে যাবেন না। যুদ্ধ করতে শিখুন, লড়েউন, মাথা উঁচু বাঁচ করুন। একবার ফেল করবেন, দুবার ফেল করবেন, তিনবার ফেল করবেন, আপনি 100 বারের ওপর আপনি দাঁড়াবেন। যেখানে আলফা এডিসন 999 বার ফেলিওর হওয়ার পর তিনি জিতেছিলেন, বাল্ব আবিষ্কার করেছিলেন। সেখানে আজকে ঘোর কলিযুগের মঙ্গলা লক্ষণ দেখিয়ে দিতে পেরেছে আমি পারি। তবে আমি একটা কথাই বলবো, আমি মাত্র নিমিত্ত, কারণ আমি হচ্ছে নিমিত্ত। গোবিন্দ আমাকে যেমন চালিয়েছিলেন তেমন চলেছে। গোবিন্দ আমাকে চেয়েছিলেন যে একটা মন্দির হবে, তাই হয়েছে। তাই সকল সন্তানদের বলবো, আপনারা, আমি জানি আপনাদের প্রচুর সন্তানের সহযোগিতায় আজকে মায়ের মন্দির গড়ে উঠেছে। সেখানে মাকে চায়না পাঁচিরে যারা 1 ফোঁটা জায়গা দেয়নি, গোটা পৃথিবী যার জায়গা, সেখানে ভেবেছিল তাকে 1 ফোঁটা জায়গা দেব না, তা মাকে সঙ্গে গিয়ে লড়তে পারে। তা আজকে একটা সুন্দর জিনিস, যেখানে মা এত সুন্দর, আমি আগেও বলেছিলাম যে মায়ের কাছে আমি প্রথমে ভবতারিণী মায়ের মন্দির গিয়েছিলাম। সেই ভবতারিণী মায়ের মন্দিরে আমি গিয়ে বলেছিলাম যে ভবতারিণী মা, তুমি সবই একই, কৃষ্ণকালী মা, ভবতারিণী মা, সবাই কিন্তু এক, কিন্তু মা তুমি এবার প্রতিষ্ঠিত হও। তা দক্ষিণেশ্বর থেকে ফিরে আসার পর মায়ের ভিত পুজো হয়েছিল, সেটা আমি কাউকে দেখাইনি বা বলিনি। তা মায়ের মন্দির আবার আমি মানসিক করেছিলাম বাবা তারকেশ্বরে গিয়ে, তারকেশ্বর ঘরে ঘরে বসে মানসিক করেছিলাম যে হে ভোলানাথ, তুমি যদি কৃষ্ণকালী মায়ের মন্দিরে চূড়া পর্যন্ত উঠে যায়, তবেই তোমার একদম মাথায় গিয়ে আমি জল ঢালবো। তা মায়ের যেদিন একদম চূড়া পর্যন্ত উঠেছিল, তবেই কিন্তু আমি তারকেশ্বরে মাথায় গিয়ে, বাবার মাথায়, ভোলানাথের মাথায় গিয়ে জল ঢেলে এসেছিলাম। তা মায়ের যেটা আদেশ ছিল, দক্ষিণেশ্বর আর তারাপীঠ মিলে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির হবে। যে জিনিসটা আজকে, যে মন্দিরটা আমি আপনাদের কাছে আনিনি, আজকে আমি অবশ্যই মায়ের মন্দির, সবাই কোটি কোটি সন্তানরা আশা করে বসে আছেন কবে মায়ের মন্দির দেখব। তবে একটা কথা বলবো, এই মন্দির মা নিজেই করেছেন, আমি মাত্র নিমিত্ত। মা আমার হাত দিয়ে করিয়ে নিয়েছেন, তার সন্তানের হাত দিয়ে করিয়ে নিয়েছেন। তাই একটা কথা মন্দিরটা দেখায়, মা আমাকে বলেছিলেন দক্ষিণেশ্বর মন্দির আর তারাপীঠ মিলিয়ে কিন্তু দুটো মন্দির মিলিয়ে হবে কৃষ্ণকালী মন্দির। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র মা বলেছিলেন, তাই আমি বলতে পেরেছি। মা ছিলেন, মা আছেন, যুগে যুগে থাকবে। তবে যে কি লড়াই আমি করেছি সেটা অনেকে জানেন, অনেকে পিছনে আছেন। তবে একটা কথা বলবো, আমি হাঁটতে জানি না, আমি হাঁটতে জানি না। আমি বারবার একটা কথা বলবো, আমি যুদ্ধ করেছি এবং আমি যুদ্ধ করে যাব। কারণ আমি সব সময় একটা কথা বলি যে আজকে যে লড়াইটা ছিল, যে যুদ্ধটা ছিল, সেই যুদ্ধ ছিল প্রথম থেকে। আমি আপনাদের কাছে বলতাম, যখন মা বাড়িতে ছোট্ট কালো ইটের মধ্যে মা বসেছিল, সেখানে যে অত্যাচার মাকে করেছিল, যে মারধর আমাদের খেতে হয়েছিল, তবে ইতিহাসের পাতায় খ্যাত হয়ে থাকবে। তা সেখানে আমি মাকে বারবার একটা কথা বলতাম যে মা, তুমি হচ্ছে রাজরানী, তুমি হচ্ছে মহারানী, তুমি রাজরানীর মতো থাকবে। একদিন একটা মালার জন্য কেঁদেছিলাম, মা তুমি মালা পরতে পারলে না। তাই আজকে দেখো সন্তানের দয়াতে তারা প্রচুর প্রচুর মালা নিয়ে আসে, সেই মালা মায়ের গলায় পরানো হয়। একদিন একটা কাপড়ের জন্য কেঁদেছিলাম, আজকে মায়ের কাছে প্রচুর শাড়ি আসে। তবে একটা কথা,
আমি যে বলিনি মা কোথায় মন্দির, আজও দেখুন কৃষ্ণকালী মায়ের ভক্তরা আজও পথ চেয়ে বসে আছে। কারণ ভক্তরা বলেই দিয়েছিল কৃষ্ণকালী মা যদি পাতালে যায় আমি সেখানেও যাব আমরা, যদি মা যেখানেই যাক